লৌহ মুষ্টি দিয়ে চতুর্থ মেয়াদে দেশ শাসন করে যাচ্ছিলেন শেখ হাসিনা, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি ২ সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে শিগগিরই রাজপথে আন্দোলন শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ এক নেতার বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, লৌহ মুষ্টি দিয়ে দেশ শাসন করা শেখ হাসিনা তার চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। সরকার পতনের পর হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। গত 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসের শুরুর দিকে শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েক ডজন নেতার একজন শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, দলটি নেতাদের একত্রিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছে। আওয়ামী লীগ কবে নাগাদ রাজপথে নামার পরিকল্পনা করছে? এমন প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, ২ সপ্তাহ অথবা ১ মাস পর তারা আন্দোলনে নামতে পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সমর্থন করছে। সরকার বলছে, গত ১৫ বছরে ব্যাপক রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তবে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রকাশ্যে চাপও দিচ্ছে। বাম ডান দলমত নির্বিশেষে সবাই মিলে একটা সরকার বসিয়েছে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমরা বসাই নেই। আমরা রাষ্ট্রের যে যৌক্তিক সংস্কার সেটি আমরা চাই, তার জন্য সরকারেরও যে সময় প্রয়োজন সেটিও আমরা দিতে চাই। নির্ধারিত সময়সূচি ছাড়াই সংস্কার কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন বিলম্বিত হলে তা দেশে রাজনৈতিক শূন্যতা দীর্ঘায়িত, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে হারানো, রাজনৈতিক স্থান ফিরে পাওয়ার সুযোগ করে দেবে বলে উদ্বিগ্ন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দ্রুত সম্ভব এই সাধারণ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করা দরকার এবং একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির রাজনৈতিক দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দেওয়া উচিত, তাদের রাজনৈতিক করার অধিকার দেওয়া উচিত। তবে শিগগিরই আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনা হলে সমাজে এর তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক নাদেল। তিনি বলেন, আওয়ামী লীগ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, সারা দেশে বিক্ষোভ দেখায়, তাহলে এই সরকার আর টিকবে না। সরকারের উপদেষ্টা কিংবা বিএনপির অনেক নেতাই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কথা বলছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরলে কিংবা তাকে ফেরানো হলে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা যেমন আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন, তেমনি দেশের শাসনভার তার হাতেই ছিল সর্বোচ্চ। এই সময়ে নিজেকে বাংলাদেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তিতেও পরিণত করেছিলেন তিনি। গত ৪ আগস্ট পর্যন্ত যিনি সিংহের মতো গর্জন করেছেন, সেই শেখ হাসিনাই ৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনা এমন এক সময় পালিয়েছেন যখন আওয়ামী লীগ মানুষের কাছে ঘৃণিত দলে রূপ নিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিরহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ বাহিনী যখন মানুষের আস্থা হারিয়েছে, তখন শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের অনেকেই দেশ ছেড়েও পালিয়ে গেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still. ক্ষমতায় থাকতে ভারতকে অন্যায় সুবিধা দিয়ে দেশকে ভারত নির্ভর করে ফেলেছিলেন শেখ হাসিনা। এখন সেই দেশই রোহিঙ্গাদের মতো আশ্রয় নিয়ে আছেন তিনি। তবে ভারতে ঠিক কোন মর্যাদায় এখনও শেখ হাসিনা অবস্থান করছেন তা স্পষ্ট করেনি দিল্লি। এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে ১৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, আহতের সংখ্যা কয়েক হাজার, নিখোঁজ রয়েছে এখনও অসংখ্য মানুষ। এত প্রাণহানির দায় নিয়ে ভারতে বসে প্রায় শেখ হাসিনাকে মুঠোফোনের মাধ্যমে কথা বলতে শোনা গেছে, যেখানে তিনি আবারও বাংলাদেশে প্রবেশ করারও সুযোগ খুঁজছেন। এদিকে গণহত্যার বিচার করতে এরই মধ্যে গঠিত হয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ গণহত্যার সাথে জড়িত প্রভাবশালীদের গ্রেপ্তার করতে পরোয়ানাও দিয়েছে আদালত। তবে শেখ হাসিনা ফিরিয়ে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে কি হবে তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা যদি সেদিন পালিয়ে না যেতেন তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। আবার এখন যদি শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে আসে বা তাকে ফিরিয়ে আনা হয়, তাহলে